একটু বেরু বেরু করতে বেরিয়েছিলাম না, তবে কোনো নামি দামি জায়গায় ঘুরতে যাইছিলাম, ছেলেবেলাকার স্মৃতি জড়ানো এক সুন্দর জায়গায়। যদিও জায়গাটার এখন একটু পরিবর্তন ঘটেছে, তো মন্দিরের পবিত্রতা আর শীতল গাছের ছায়া স্নিগ্ধতা একই রকমই রয়ে গেছে। এই সময় সকলে গাছ কেটে নগর উন্নয়নের কাজ করছে, একই সময়ে এখানে চলছে সবুজের অভিযান। কোনো বিশাল অনুষ্ঠান বা আড়ম্বরী দেখিয়ে গাছ লাগানো হচ্ছে না, ছোট প্লাস্টিকের ভাঙা বালতি, মাটির টব, বটম, এমনকি লিটারের ডিকিতে করেও গাছ লাগানো আছে। আর তোমাদের বলি জায়গাটা কোথায়। এটা আমাদের গ্রামের বিগলাই চণ্ডীর মন্দিরের পাশেই আছে একটা গাছে ঘেরা ছোট্ট পুকুর। পুকুরটার নামই বিগলাই। এই পুকুরটার নাম অনুসারে এর নাম হয়েছে বিগলাই চণ্ডীর মন্দির। গ্রামের ষষ্ঠী আর চণ্ডী পুজোগুলো সব এই মন্দিরেই হয়। মন্দিরের ভেতরে অনেক ছোট বড় ফুলের গাছ আছে। তুমি যখনই যাও মন্দির চত্বরে খুব বেশি পাতা বা ধুলোবালি দেখতে পাবে না। এটা ঘুরতে ঘুরতে কখন যে সূর্যদেব ডুবতে বসেছে সেদিকে আমাদের কোনো খেয়াল ছিল না। আমার ছোট্ট আদির এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, আমাদের গ্রামের সবুজে ঘেরা এই ছোট্ট মন্দিরটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানিও। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আসি, রাধে রাধে।